25 বছর আসলে সময় হিসাবে বেশ অনেক বড়, বাট আপনি যদি ক্রিকেটীয় ভাষায় বলেন ক্রিকেটের মধ্যে থেকে, তাহলে এটা কিন্তু 25 বছর কিন্তু খুব পুরনো একটা টিম বলা যাবে না। কারণ অন্যদের হিস্ট্রি যদি দেখা যায় 100 বছর, 80 বছর, 90 বছর, 150 বছরেরও আছে। তো সেই দিক থেকে বাংলাদেশ টিম আসলে ভালো মন্দ মিলিয়েই আসলে 25 বছর কেটেছে। যে একদম কিছু হয়নি সেটা বলা ভুল হবে, আবার একদম থেমে আছে এক জায়গাতে সেটাও বলা ভুল হবে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম আসলে রাইট ট্র্যাকে আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে আরও কিছু ইমপ্রুভমেন্ট হতে পারে, হওয়া সম্ভব। আমি শিওর যে আগামী 5 বছর পর দেখা যাবে আমাদের টিম এখন আমরা যে অবস্থাতে আছি এর থেকে আরও কিছু বেটার অবস্থাতে থাকবে টিম। উন্নতি 25 বছরে আমরা কিন্তু অনেকগুলোই করেছি। যদি দেখেন আমরা যদি বিশ্লেষণ করি, আমরা মুশফিকুর রহিম যে কিনা আপনার টেস্ট ম্যাচে তার 3টি ডাবল সেঞ্চুরি আছে, এরকম প্লেয়ারও প্রডিউস করতে পেরেছি। এটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সাফল্য। তামিম ইকবালের লর্ডসের সেঞ্চুরির কথা আমরা ভুলে যাইনি। বাংলাদেশ প্রথম ক্রিকেটার হিসেবে তিনি লর্ডস মাঠে সেঞ্চুরি করেছেন, এটাও বাংলাদেশের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি। সাকিব আল হাসানের মতো 3 ফরম্যাটের বিশ্বের সেরা অলরাউন্ডার পেয়েছে, এটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরাট প্রাপ্তি। টেস্ট ক্রিকেটের ধারায় আমার কাছে মনে হয় যে আমরা ধারাবাহিকতার দিক থেকে আমরা অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলছি। এটার প্রমাণই রাখে লাস্ট টেস্ট ম্যাচ আমরা শ্রীলঙ্কার বিপক্ষে 5 দিন হাড্ডাহাড্ডি লড়াই করে কিন্তু টেস্ট ম্যাচটি কিন্তু আমরা সফলভাবে কিন্তু ড্র করতে পেরেছি। এটাও কিন্তু একটা বিরাট বড় কিন্তু সাফল্য আমার কাছে মনে হয়। আমি অবশ্যই র্যাঙ্কিংয়ে 5 থেকে 6 মধ্যে দেখতে চাই, কিন্তু বর্তমানে অবস্থানে আমার কাছে মনে হয় যে 6টা টিম টেস্ট র্যাঙ্কিং অবস্থান করছেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া, এই 6টাকে বিট করে আপনার কিন্তু এগিয়ে আসতে হবে। তো তারপরে প্রতি স্থানটাই যাতে বাংলাদেশের থাকে 7ম স্থানে। আমি যদি এখানে থাকতে পারি, আমার কাছে মনে হয় যে দেখতে পাই আমি মনে হয় বাংলাদেশের জন্য সফল।